ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের জল। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সেই বাঞ্ছা নাহি পুরে। চলে এলো সেই দিনটি, যেই দিনে প্রভু শ্যামানন্দের জন্ম হলো। ভগবান কৃপা করল দুরিকার উপর। দুরিকা হলো গর্ভবতী। 9 মাস 9 দিন পূর্ণ হলো। 9 মাস 9 দিন পূর্ণ হওয়ার পর মেদিনীপুর জেলা, গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর, সেখানে জন্ম নিচ্ছে যে শিশুটির কথা আপনারা আজকে বসে বসে শুনছেন, সেই ছোট্ট ছেলে প্রভু শ্যামানন্দ। আজ ধারেন্দাতে জন্মিলা শ্রী দুঃখী মণ্ডল। 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 ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। এবার পুত্র হেরি মাতা পিতার আনন্দ ধরে। চোখেরি মাতা পিতার আনন্দ ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ ধরে। পুত্র হেরি মাতা পিতার আনন্দ ধরে। ও কৃষ্ণ মণ্ডল, কি হলো কি? ও কৃষ্ণ মণ্ডল, ও কৃষ্ণ মণ্ডল, এদিকে শোনো 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 শোনো। কি হয়েছে কি আমায় এত ডাকাডাকি করছো? আরে বাবা, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। কি বললে? আমার ছেলে হয়েছে? হরি বল। আচ্ছা বাবা, আপনারা তো নার্সিং হোমের বাইরে থাকেন, আমরা যারা মা হয়েছি ওটিতে থাকি আর লেবার রুমেই থাকি। নর্মাল হোক, সিজারেশন হোক, যাই হোক না কেন, দেখবেন বাড়িতে যখন বাইরে বাড়ির লোকরা অপেক্ষা করে, তখন দেখবেন নার্স হোক ডাক্তার হোক বলে না, বেড নাম্বার ধরে বলে, নাম ধরে বলে না, দেখবেন বেড নাম্বার ধরে বলে 22 নম্বর, 5 নম্বর, 10 নম্বর। এই যে 22 নম্বরের বাড়ির লোক এদিকে আসুন, যান মিষ্টি নিয়ে আসুন, আপনার ঘরে মা লক্ষ্মী এসেছে। হ্যাঁ গো, মেয়ে হলে বেশি আনন্দ লাগে না ছেলে হলে বেশি আনন্দ লাগে? মায়েদেরকে জিজ্ঞাসা করছি, মেয়ে হয়ে বেশি আনন্দ লাগে না ছেলে হলে বেশি আনন্দ লাগে? মেয়ে হলে। কথাটা কি মন রাখার জন্য বললেন? মেয়ে হলে আনন্দ লাগে না ছেলে হলে আনন্দ লাগে? ছেলে হলে, মেয়ে হলে। ধরুন পরপর দুটো মেয়ে হয়েছে, ছেলের আশায় আবার বাচ্চা নিয়েছে, তার যদি আবার মেয়ে হয় আনন্দ লাগবে? তাহলে বেশ যে বলে দিচ্ছেন যে মেয়ে হলে আনন্দ লাগে, ছেলে হলে আনন্দ লাগে। কিন্তু এই জগতে সবাই যদি ছেলে চায়, তাহলে ছেলেগুলো তো কারো ঘরে বাঁচাতে হবে নাকি? তার জন্য তো মেয়ে চাই। হ্যাঁ, ছেলে হলে লাগে না? কি খুশি, ছেলে হলে লাগে। আরে প্রথমে শুনতেই ভালো লাগে, কি হয়েছে? বেটা হয়েছে। খুব খুলে বলা যায়, তোর বেটার হাতে যেমন মাটি খাবেন না, তখন দেখবেন ঠেলা। তাও পরের ঘরে গিয়ে মেয়েরা করবে, আর ছেলেরা আবার তাও করবে না। এখনকার বৌদিকে জিজ্ঞাসা করবে না, গো এই যে তোমার বাড়িতে কে কে আছে গো? ধরুন আমার সঙ্গে নতুন কারো পরিচয় হয়েছে, তোমার বাড়িতে কে কে আছে দিদি? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আছি, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার হাজবেন্ড বাড়িতে আছে, আর কি বলবো, শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আচ্ছা একবারও বলি যে আমরা শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকি? কেউ একজনা বলি যে আমরা শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকি? আমরা কি বলি? আমার ছেলে, মেয়ে, হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে। মানে আমার বিয়ের পর কিন্তু বাড়িটা আমার হয়ে গেল, তাহলে ছেলে নিয়ে নামটা কি? যাই হোক, মনের আনন্দে থাকতে হবে। মা ডাকটা তো শুনতে পেয়েছি, হরিবল। এবার যেই না ছেলে হয়েছে, চিৎকার করে ডাকতে গেছে, কৃষ্ণ মণ্ডল তোমার ছেলে হয়েছে। এবার পুত্র হেরি মাতা পিতার আনন্দ না ধরে, মাতা পিতার আনন্দ না ধরে, মাতা পিতার আনন্দ না ধরে, মাতা পিতার আনন্দ ধরে। পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি করে জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ
উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ ওগো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ আর এই আনন্দ আর ধরে না এই আনন্দয়াল হরে না আর এই আনন্দ আর ধরে না এই আনন্দয়াল হরে না পুত্রের জন্ম হেরে আনন্দ আর ধরে না ওই পুত্রের জন্ম বলে যাই রে সভাতে বলে হারি সবার বলে হারি পুত্রের জন্ম হেরে সবার বলে ওই পুত্রের জন্ম হেরে সবার বলে হারি পুত্রের জন্ম হেরে ওই আনন্দয়াল হরে না কৃষ্ণমন্ডল ছুটে ছুটে দেখতে এসেছি দুরিতা 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 শুনেছি নাকি হ্যাঁ আমার ছেলে হয়েছে ও দুরিতা দেখি দেখি হ্যাঁ আমার ছেলেটাকে একটু দেখি দুরিকা তার সন্তানটাকে নিয়ে বসে বসে কাঁদছে এ কি গো এত সুন্দর ছেলে হয়েছে তুমি গর্ভে ছেলে ধারণ করেছো এতদিন আমাদের ঘরে কোনো সন্তান হয়নি এতদিন পর প্রভু নারায়ণ আমাদের কোল জুড়ে ছেলে পাঠালো আর তুমি নয়নের জলে ভাসছো অবশ্যই ছেলেটা তো হলো বটে কিন্তু স্বামী গো ছেলেটা সেই যে জন্মের থেকে কাঁদেছে আমার মনে হয় আর বাঁচবে না চুপ করো দরিকা চুপ করো নারায়ণের কাছে সন্তান চেয়েছি বাঁচবে নাকি দাও ছেলেটাকে আমার কোলে দাও সঙ্গে সঙ্গে বাবা সেই সন্তানটাকে নিয়ে করলো কি নারায়ণের বিগ্রহের সামনে শুইয়ে দিল নারায়ণের বিগ্রহের সামনে রেখে বলছে প্রভু কৃপা করো ভগবান দয়া করো ভগবান কৃপা করো কৃপা করো ভগবান তুমি দয়া করো ভগবান কৃপা করো আমি সংসারের কারণে অগহরায়ে গিয়েছি আমি সংসার কারণে হারায়ে গিয়েছি আমি সংসার কারণে আমি হারায়ে গিয়েছি কৃপা করো ভগবান কৃপা করো দয়া করো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী নিজভানুসুতে দেবী প্রণমামি হরি কৃপা কর ভগবান দয়া কর ভগবান দুর্গা তার স্বামীকে বলছে ও স্বামী সন্তানটা যে এতক্ষণ কাঁদছে কিছুতেই তাকে থামানো যাচ্ছে না একটা কাজ করো না স্বামী
ওই বাজারের দোকান থেকে একটু মধু কিনে এনে দাও। শুনেছি সন্তান জন্ম নিলে নাকি মুখে মধু দিতে হয়। মধু? হ্যাঁ গো দুরিকা, আমি দিন ভিখারি, ভিক্ষা করে যার দিন গুজরান হয়, সে আবার মধু কোথায় পাবো? বাজারে মধু কিনতে হলে 5 টাকা দাম। আমার কাছে যদি মধু কেনারই ক্ষমতা থাকবে, তাহলে আমি পরের দরজায় ভিক্ষা কেন করবো গো দুরিকা? কি বলছো কি? ছেলে হলো অথচ আমাদের সন্তান মধু পাবে না? পাড়ায় সব বলা বলি করছে, দেখেছো কৃষ্ণমণ্ডলের কেমন পাথর চাপা কপাল। ভিখারির ঘর ভিক্ষা করে গোদা নিবৃত্তি করে, দেখেছো কেমন ছেলে হলো। আবার হয়েছে হয়েছে, মা এত সুন্দর নয়, বাবা এত সুন্দর নয়, আর ছেলে হয়েছে যেন রাজপুত্র, যেন স্বর্গের দেবতা এসেছে। দেখেছো গো কৃষ্ণমণ্ডলের ছেলেকে? সারা পাড়াতে সবাই খবর নিতে এসছে বাচ্চা হয়েছে। এদিকে দুরিকার কৃষ্ণমণ্ডল কাঁদছে। জানো বাবা, যদি গরিবের ঘরে সন্তান হয়, সেজনা জানে যে ছেলেটা তো হলো, ছেলেটাকে খাওয়াবো কি। আর ধনী ঘরে সন্তান হলে বাচ্চা হতেও তর নেই, আর ভিডিও কলে চারিদিকে বাচ্চাকে দেখাতেও সময় অবসর নেই। যখনই বাচ্চা হয়ে যায় মায়ের একটু জ্ঞান ফেরে, আমি দেখেছি নার্সিং হোমে মায়েরা ভিডিও কল লাগিয়ে দিল। একেবারে সেদিনই যেন বাচ্চাকে সবাইকে দেখতে হবে। বলে 6 মাসের আগে মুখ দেখতে নেই, কিন্তু দেখেছেন বাচ্চা হবে আসা ভিডিও কল লাগিয়ে দিল হসপিটাল থেকে, নার্সিং হোম থেকে। আর গরিব ঘরের যদি সন্তান হয় মনে মনে চিন্তা করে খাওয়াবো কি, কিভাবে বড় করবো। তেমন ভিখারির ঘর তো মনে মনে চিন্তা করছে, বাচ্চাটা তো হলো, কিন্তু আমি মুখে দুটো অন্ন দিতে পারবো তো। ছেলেটাকে কোলে নিয়ে দুরিকা যখন কাঁদছে, কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা কেঁদো না, এই নারায়ণের দেওয়া ছেলে কি আর মন্দ হয় গো? আমি ভগবানকে কথা দিয়েছি, আমার ঘরে যদি পুটপুটি সন্তান হয়, আমি নারায়ণের চরণে নিমজ্জিত করব, কৃষ্ণ নামটা প্রচার করাবো। দাও ছেলেটাকে দাও। কি করবে তুমি? আমি মধু দেব। মধু? তুমি মধু কোথায় পাবে? ওগো দুরিকা, ওই বাজার থেকে কেনা ভেজাল মধু নয়, আমি আমার ছেলেকে দেব খাঁটি মধু। ওগো দুরিকা, আমি গরিব হতে পারি, আমি ভিখারি হতে পারি, কিন্তু শোনো দুরিকা, আমি আমার ছেলেকে যে মধু দেব, এই জগৎ সংসারে কোনো রাজা রাজার ছেলে পেয়েছে কিনা জানি না, কোটি কোটি টাকার মালিকের ছেলে পেয়েছে কিনা জানি না। হরি বল, হরি বল। ভগবানকে বলছি, ওগো প্রভু, শুনেছি নয়ন দুটো সার্থক হয় যখন তোমায় দর্শন করা হয়, শ্রবণ দুটো সার্থক হয় যখন তোমার নাম শোনা হয়, বদন সার্থক হয় যখন তোমার নাম করা হয়। ওগো দয়াময়, আমি এই জগতে এমন এক হতভাগা পিতা, ছেলের জন্মের পর আমি ছেলেকে একটু মধু দিতে পারলাম না। তবে দুরিকা, আমার ছেলেকে আমি এমন মধু দেব, জগৎ সংসারে সবাই বদনে মধু দেয়, বদনে মধু দেয় যাতে মিষ্টি মিষ্টি কথা বলে। আমি দেবো আমার ছেলেকে বদনে নয়, আমি দেবো আমার ছেলেকে 2 কানে মধু। এই জগতে মায়ার সংসারী মায়ার কথা শোনার আগে, অকথা কুকথা শোনার আগে, আমার ছেলের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে সারা দেহটা কৃষ্ণময় করে দেব। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে তার বাবা গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, ওরে বাছা, তোর এমন হতভাগা পিতা, তোকে জন্মের পর বাবা আমি মধু দিতে পারলাম না, কিন্তু তুই ভয় খাস না, তোকে যে মধু দিচ্ছি কর্ণের দ্বারা প্রবেশিত হয়ে যেন তোর বদনের দ্বারা বের হয়। এই বলে ছোট্ট ছেলেটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে এত বলি, এত বলি শোনাইলা মধু কৃষ্ণ
নিতাই গৌর হরি বল। বলি সোনা মধু এত বলি এত সোনা গিলা ওই না মধুর কৃষ্ণ কৃষ্ণ না এবার কৃষ্ণ না শুনে শিশু হাসতে অবিরা। যেই না তার বাবা কানের কাছে বদনটি নিয়ে গিয়ে বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। যেই না কৃষ্ণ নাম কানে শুনেছে, যে শিশুটি জন্মের পর থেকে কাঁদেছিল, হঠাৎ কি হলো মাগো কাঁদা বদনে হাসি এলো গো। হরি বল হরি বল। হাসি এলো শিশুর কাঁদা বদনে হাসি এলো। শিশুরি কাদা বদনে হাসি এলো ওই না মধুর কৃষ্ণ হরি বল হরি বল। ওই না মধুর কৃষ্ণ নাম শুনে কাঁদা বদনে হাসি এলো। ওই কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। হাসে অবিরা। হাসে অবিরা। ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছে, কানে যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ নাম শুনে ছোট্ট ছেলেটা খিলখিল খিলখিল করে হাসছে। এবার পাড়ার লোকরা বলছে দেখেছো, ওর বাবা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে। ওই কানের কাছে গিয়ে কি জাদু মন্ত্র বললো ফিস ফিস করে, আর ওই জাদু মন্ত্র শুনে ছেলেটা খিলখিল খিলখিল করে হেসে উঠল। আরে কি জাদু মন্ত্র! সন্তান গর্ভে থাকলে মায়েদের একটাই কাজ, আপনাদের বলছি না, আমাদের শহরাঞ্চলে সিটিতে আমাদের যে সব মহিলাদের বাচ্চা হয়, ডাক্তার বলে দিল কিচ্ছু করা যাবে না, বেড রেস্ট, একদম বিছানা থেকে নামা যাবে না। এবার বেড রেস্ট রেখে দিল, মানে শাশুড়ি বললো যাও মা তুমি তোমার বাপের বাড়িতে যাও, কারণ আমার পক্ষে তো সম্ভব হবে না, তুমি বৌমা, আমার মেয়ে তো নও, যাও চলে যাও। মেয়েও চলে গেল বাপের বাড়িতে, বাস বেড রেস্ট মানে তার একদম বেডের মধ্যেই সমস্ত কিছু খাবার পৌঁছে গেল, সকালে জুস পৌঁছে গেল, নানান ধরনের লিকুইড খাবার, প্রোটিন খাবার, কত রকমের ফল, সমস্ত কিছু হলো, সিজার হয়ে বসে রইল, বাচ্চা চিরজীবন রোগ ধরা হয়ে গেল। সিজারে বাচ্চাদের দেখবেন খুব কষ্ট হয়, ঠান্ডার সময় বেশি কষ্ট হয়। মায়েরা কি করে, সারাদিন তো কাজ নেই, বিছানার মধ্যে বসে থাকে, টিভি আর মোবাইল নিয়ে পড়ে রইল, ইন্টারনেট ঘাটছে আর টিভি দেখছে। তাহলে গর্ভে থাকতে যদি সন্তান দেখে আমার মা দিনরাত টিভি আর মোবাইল দেখছে, সিরিয়াল দেখছে, ইন্টারনেটে যত রকম খবর দেখছে, গান বাজনা শুনছে, তাহলে কি হবে? পেট থেকে বেরিয়ে ঘুরতে থাকবে টিভির রিমোটটার মোবাইলটা কোথায় আছে। তেমন দুঃখী যখন জন্ম নিয়েছে, প্রভু শ্যামানন্দ জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরেই কাঁদছে কিসের জন্য? কারণ গর্ভে থাকতে থেকে কৃষ্ণ নাম শুনেছি, তাই কৃষ্ণ নাম শোনার জন্য ছোট ছেলেটা কাঁদছিল। যেই কৃষ্ণ নামটা শুনেছে আর খিলখিল করে হেসে উঠেছে। তাহলে এটা জাদু মন্ত্র নয়? जब हम पैदा हुए जग हंसे हम रोए, एओ शिकारनी करो चला हम हंसे जग रहे।
যখন আমরা জন্ম নিই তখন আমরা দেখবেন কোয়া কোয়া করে কাঁদি, আর ডাক্তার, নার্স, পাড়া প্রতিবেশী, মা বাবা সবাই হাসে। এমন কোন কর্ম করে যাও যাতে আমরা হাসতে হাসতে চলে যাই, জগৎ যেন তোমার জন্য কাঁদে। সন্তানটির জন্ম নেওয়ার পর নামকরণ হচ্ছে, নাম ঠিক হচ্ছে। আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর কি হয়? হয় মা বাবার সঙ্গে ম্যাচিং করে নাম রাখা হয়, কিংবা কোনো আল্ট্রা মডার্ন নাম রাখা হয়। আমাদের ওদিকের কথা বলছি, মোটেও আপনাদের কথা বলিনি। এখনকার দিনে নিমাই, নিতাই, গৌর, কৃষ্ণ, মাধব, জগন্নাথ নাম রাখা আছে। এই নামগুলো যেন ওল্ড নাম। আরে বাবা, নামগুলো ভগবানের নামে রাখলে কি হয়? আপনি যখন সন্তানকে ডাকবেন, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ডাকতে পারেন না পারেন, ছেলে মেয়েটাকে যতবার ডাকবেন ভগবানকে ডাকা হয়ে যাবে। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে করে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাতে সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সারাদিন সন্তানের সাথে কথা বলবেন, যত তাকে ডাকবেন কৃষ্ণ নাম করা হবে, ভগবানের নাম করা হবে। ডাকতে 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 সেই ভগবানের নামটা সার হয়ে যায়। ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছে, সবাই বলছে হ্যাঁ গো, ছেলেটার কি নাম রাখবে? তার বাবা খুব দুঃখ করে বলছে, ছেলেটার আর কি নাম রাখবো? দুঃখের ঘরে জন্ম, অভাবের ঘরে জন্ম, ভিখারির ঘরে জন্ম, আমার ছেলেটার আদর করে নাম দিলাম দুঃখী। নাম দিল দুঃখী। ছোট্ট ছেলেটির নাম হয়ে গেল দুঃখী। এবার ছেলেটাকে বড় করছে। আমাদের মতন কিন্তু নয়। আমাদের ওখানকার বাচ্চারা যখন হাঁটতে শেখে, আমরা যখন হাঁটতে শিখেছি তখন আমাদের দাদু ঠাকুমা হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে, বাবা মারা হাতে ধরে ধরে হাঁটে শিখিয়েছে। কিন্তু এখনকার ছেলেরা হাঁটে কিন্তু ওয়াকারে। দেখবেন একটা ওয়াকার গোল গাড়ি থাকে, ওখানে মা ভরে দিল, মোবাইল ঘাটছে, ছেলে ওই গাড়ির মধ্যেই হাঁটা শিখছে। তাহলে ছেলে কিন্তু ওয়াকারে ছোট থেকে হাঁটতে শিখে গেল। মানে নিজেকে পরিস্থিতির সঙ্গে মানাতে গোছাতে চেষ্টা করা শুরু শিশু থেকেই হয়ে গেল। দেখবেন মারা স্কুলে ভর্তি করলো, ছেলেটার ওজন যদি 10 কিলো, ছেলেটার ব্যাগটা ওজন 20 কিলো হয়ে গেল। গাড়িতে চাপিয়ে দিল ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে জিসাসের প্রে করা হয়। ইংলিশ মিডিয়াম স্কুলে জিসাসের, খ্রিস্টান ধর্মের প্রে করা হয়। কিন্তু আমাদের বেঙ্গলি মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেগুলো, সেগুলোতে কি আমাদের গৌরের নাম, কৃষ্ণ নামের প্রার্থনা হয়? কি গীতার একটা শ্লোক বলানো হয়? হয় না। তাহলে প্রথম থেকেই ছেলেগুলোকে আমরা বেশিরভাগ অন্য ধর্মের দিকে ঠেলে দিলাম। পড়াশোনা করে সেটা কিন্তু জিসাসের প্রে করার পর তারপর কিন্তু ফার্স্ট পিরিয়ড শুরু হয়। সন্তানকে গাড়িতে তুলে দিলাম, টাটা করে দিলাম, যাও বাবা, বাই বাই, যাও স্কুলে যাও। ছেলেও বড় হলো। আপনি যেমন ওয়াকারে হাঁটা শিখিয়েছেন, আমারও বয়স হলো, আপনাদেরও বয়স হলো। বাবা একটু বাথরুমে নিয়ে চল বাবা, আপনাকে একটা লাঠি ধরিয়ে দিল, যাও মা, চলে যাও। তাহলে আমরা যদি সন্তানকে না করি, তাহলে আমরা কি করে আশা করি যে সন্তান আমাদের করবে? এখনকার খুব লজ্জার কথা, মিডিয়াতে দেখছেন, খবরে দেখেছেন, মা হয়ে শিশুকে খুন করেছে। কত বড় লজ্জার কথা। আজকেই দেখছিলাম ফেসবুকে, একটা 12 বছরের শিশু, একটা 6 বছরের শিশু, যাকে গর্ভে ধরেছে মা, তাকে নিজের হাতে গলা টিপিয়ে মেরেছে। আগেকার বছর শুনেছি কুপুত্র যদি হয় কুমাতা কভু নয়, এখন আবার মাগুলোই কু হয়ে যাচ্ছে। ওই যে বললাম ক্ষেত্রটা ভালো নেই, ক্ষেত্রটা ভালো থাকলে তো ফসলটা ভালো হবে। ছোট্ট ছেলে দুঃখীকে মানুষ করছে, কৃষ্ণ নামে তাকে নিমজ্জিত করছে, সারা দেহ তার কৃষ্ণময় করে তুলছে। ছোট্ট ছেলে বলতে শিখছে কৃষ্ণ, এক পা ফেলছে সেটাও কৃষ্ণ নামে। কৃষ্ণ 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 কৃষ্ণ, ছোট্ট ছেলেটির জীবনটি কৃষ্ণময় হয়ে গেল, কৃষ্ণই তার সার হয়ে গেল। এবার ছেলেটার 4 বছর, 4.5 বছর যখন বয়স, মা তাকে শিক্ষা দিচ্ছে, বাবা তাকে শিক্ষা দিচ্ছে। বাবা, ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, বলেছে ছোট্ট শিশুর মন হচ্ছে কচি বাঁশের মতো, আপনি যেদিকে বেঁকাবেন সেই দিকে বেঁকবে। কিন্তু বাঁশ যদি একবার ঝাড়ে পরিণত হয়ে গেছে, আপনি কাটারি দিয়ে কেটেও সোজা করতে পারবেন না। তাহলে যা করার আপনি বাচ্চা বয়সে করে দিন।
তো ছোট্ট ছেলেটাকে বাবা মা শিক্ষা দিচ্ছে, বাবা তুমি যাকে বাবা বলছো, তুমি যাকে মা বলছো, সে তোমার বাবাও নয়, সে তোমার মাও নয়, আমিও তোমার মা নই, তোমার বাবাও তোমার বাবা নয়। তোমার প্রকৃত যদি পিতা মাতা হয়, সে জন্য এক জায়গায় লুকিয়ে বসে আছে, আর তাকে যদি পেতে হয় তোমাকে যে গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপাহি কেবলম। ছোট্ট ছেলেকে শিক্ষা দিয়ে দিল, যার হবার হয় মা তার 5 বছরে হয়, আর যার হবার হয় না তার 50-এও হয় না। এখনো পর্যন্ত 50 বছর বয়স হয়ে গেছে, তার গুরু দীক্ষা নেই। ছোট্ট ছেলেটিকে শিক্ষা দিয়ে দিল। ছোট্ট ছেলেটি 4.5 বছর যখন বয়স, রাত্রির অন্ধকারে বাবা মাকে প্রণাম করে আজকে বিদায় নিল। কোন দিকে বিদায় নিল? নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম। নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে আজকে গুরু দীক্ষা নেওয়ার জন্য ছোট্ট দুঃখী যাত্রা করেছে। আর যাত্রা করতে করতে দেখা হয়েছে এক বুড়ো দাদুর সঙ্গে। আর দেখবেন বুড়ো মানুষ একটু রাগীদার হয়, যারা আছেন মোটেও যেন আমার উপর রাগ করবে, যারা একটু বয়স্ক মানুষ হয় তারা একটু রাগীদার হয়। দেখবেন মানে দাদুরা একটু খুব রেগে যায়, দেখবেন বেশিরভাগ বক্সের সামনেই বসে। আমি দেখেছি বুড়ো মানুষগুলো খুব বক্সের সামনেই বসে, আর একটু বেশি জোরে চিৎকার হলে জোরে সাউন্ড হচ্ছে, কিন্তু বোঝে না বক্সের সামনে বসলে আমার একটু বেশি লাগে। ঠিক রজনী প্রভাত হয়নি, আর সেই মুহূর্তে সেই দুঃখী একটা দাদুকে জিজ্ঞাসা করেছে, ও দাদু, দাদু, ও দাদু, বলি এদিকে নবদ্বীপটা কোন দিকে গো? ছোড়া ছোড়া নবদ্বীপ কি জন্য যাবি? দাদু দীক্ষা নেওয়ার জন্য যাবো। ভিক্ষা? যার যেমন ভাব তার তেমন লাভ। বলছে দীক্ষা শুনছে ভিক্ষা? ভিক্ষা নিতে যাবি কেন? গায়ে ভিখারিরা ভিক্ষা দিচ্ছে না নাকি? তোদেরকে কেউ ভিক্ষা দিচ্ছে না? তুই সেই কৃষ্ণ মন্ডলের ছেলে জানোস? বেটা ভিখারির বেটা ভিখারি। সঙ্গে সঙ্গে কিন্তু ছোট বাচ্চাটা প্রতিবাদ করছে, দাদু আমায় ভিখারি বললে? ঠিক বলেছো, আমার বাবাও ভিখারি, আমার মা